হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ঝিলের 2023-এর ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের যে মপ আপ রাউন্ড কাউন্সেলিংয়ের অনলাইন রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং কিছুক্ষণ আগে থেকে স্টার্ট হয়ে গেছে। তো এই ভিডিওতে তোমাদের হচ্ছে তোমরা মপ আপ রাউন্ডের জন্য অনলাইন রেজিস্ট্রেশন চয়েস ফিলিং তোমরা কীভাবে করবে, যারা এক্সিস্টিং ক্যান্ডিডেট আছো মানে মেন কাউন্সেলিংয়ে যারা পার্টিসিপেট করেছিলে তাদেরকে কী করতে হবে, যারা নতুন ক্যান্ডিডেট আছো তাদেরকে কী করতে হবে, প্রত্যেকটা বিষয় এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটাকেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। তো প্রথমে আমাদেরকে ক্লিক করে নিতে হবে অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং ফর মপ আপ রাউন্ড। এই জায়গাটাতে আমরা ক্লিক করে নেব। এই জায়গাটাতে যখনই তোমরা ক্লিক করবে তখন যারা একদম নিউ ক্যান্ডিডেট আছো, ঠিক আছে, মানে মেন কাউন্সেলিংয়ে যারা পার্টিসিপেট করনি তারা হচ্ছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করবে এবং তোমরা যা যা ডিটেলস চাইবে সেই ডিটেলসগুলো দিয়ে তোমরা ফিল আপ করে নেবে। এবং এই রিগার্ডিং যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয় তাহলে আমি মেন চয়েস ফিলিং তোমাদের যখন হয়েছিল মানে মেন কাউন্সেলিং যখন কন্ডাক্ট হয়েছিল তখন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো বা দরকার হলে এই ভিডিও ডেসক্রিপশনে আমি সেই ভিডিওটা দিয়ে রাখবো। তো অলরেডি যারা রেজিস্টার্ড ক্যান্ডিডেট বা আমি এখানে এই ভিডিওতে একটা রেজিস্টার্ড ক্যান্ডিডেট তার হচ্ছে আমি দেখাবো তোমাদের হচ্ছে মপ আপ রাউন্ডের রেজিস্ট্রেশন ফি এবং চয়েস ফিলিংটা কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো, কারণ এ অলরেডি হচ্ছে মেন যে তোমাদের কাউন্সেলিং সেটাতে পার্টিসিপেট করেছিল। তো আমাদেরকে এখানে যে ডিটেলসগুলো দিতে হবে সেই ডিটেলসগুলো দিয়ে আমি প্রসিড করছি। তো আমি সমস্ত ডিটেলসগুলো দিয়ে দিচ্ছি, দেন সাইন ইনে ক্লিক করে নেবো। তোমরা যদি কেউ পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তাহলে পাশে যে ফরওয়ার্ড পাসওয়ার্ড আছে সেটাতে তোমরা ক্লিক করে তোমাদের পাসওয়ার্ডটা হচ্ছে রিকভারি করতে পারো। আর সিকিউরিটি ক্যাপচা যদি কেউ বুঝতে না পারো তাহলে এই যে সবুজ কালারের যে রিফ্রেশ বাটনটা আছে সেটা ক্লিক করলে তোমরা হচ্ছে এই সিকিউরিটি পিনটা তোমাদের কিন্তু রিফ্রেশ হয়ে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, যদি কেউ বুঝতে না পারো। তো সাইন ইনে ক্লিক করে দিলাম। সাইন ইনে ক্লিক করার পরেই হচ্ছে তোমাদেরকে রেজিস্টার্ড মেল আইডি বা মোবাইল নাম্বার একটা ওটিপি চাইবে। তো আমি মোবাইল নাম্বার সিলেক্ট করে নিচ্ছি এবং সেন্ড ওটিপিতে ক্লিক করে দিলাম। তো ওটিপিটা আসার পরে দেন আমি প্রসিড করছি। দেন আমরা লগ ইন বাটনে ক্লিক করে নেব। লগ ইন বাটনে যখনই তুমি ক্লিক করবে এরকম ধরনের দেখো তোমাকে একটা ইন্টারফেস আসবে এবং ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশনস তোমাকে দেখিয়ে দেবে, ঠিক আছে, যেগুলো আমি অলরেডি তোমাদের মপ আপ কাউন্সেলিং রিগার্ডিং যে অফিসিয়াল নোটিশ যখন ডিসকাস করেছিলাম তখন তোমাদের বলে দিয়েছিলাম যে এটা হচ্ছে তোমার ম্যান্ডেটরি কোনো বিষয় না, এটা তোমরা পার্টিসিপেট চাইলে করতেও পারো নাও করতে পারো, কিন্তু একবার যদি তুমি করতে পারো উইলিং টু প্রসিডে যদি একবার যদি ক্লিক করে দাও, মানে তুমি যদি দেখা গেল যে ইনস্ট্রাকশনসগুলো আছে সেগুলোকে তুমি ইয়েস করে তুমি যদি প্রসিড করে যাও তাহলে কিন্তু আর রিভার্ট ব্যাক করা যাবে না বা রিভার্স ব্যাক করা যাবে না, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনে কী কী বলা আছে সেটা দেখে নাও। ওয়ান্স এ ক্যান্ডিডেট অপটস ফর মপ আপ রাউন্ড ইফ আচ্ছা ইট ক্যান নট বি রিভার্সড, যেটা তোমাদের প্রথমেই বললাম, ঠিক আছে, যে যদি তুমি দেখা গেল মপ আপ রাউন্ডে একবার পার্টিসিপেট করে নাও তাহলে কিন্তু সেটাকে রিভার্স ব্যাক করা যাবে না। ফ্রেশ চয়েস সাবমিশন ইজ ম্যান্ডেটরি ফর অল ক্যান্ডিডেটস, এবং তোমার আগে মেন কাউন্সেলিংয়ে তুমি যে চয়েস ফিলিং করেছিলে সেগুলো কিন্তু আর এক্সিস্ট করবে না, তোমাকে নতুনভাবে কিন্তু চয়েস ফিলিং করতে হবে। মপ আপ রাউন্ড পার্টিসিপেশন ফি ইজ রিকোয়ার্ড টু ফিল দ্য চয়েস। আচ্ছা, মপ আপ রাউন্ডের জন্য তোমাদের হচ্ছে যারা এক্সিস্টিং ক্যান্ডিডেট আছো তাদের 200 টাকা করে ফি পে করতে হবে, আর যারা নতুন ক্যান্ডিডেট মানে আগে যারা করনি তোমাদের মেন চয়েস ফিলিংয়ের সময় রেজিস্ট্রেশন করনি মেন কাউন্সেলিংয়ের সময় তাদেরকে হচ্ছে 1000 টাকা পে করতে হবে। দোজ ক্যান্ডিডেটস হু ডু নট পে মপ আপ রাউন্ড পার্টিসিপেট ফি উইল নট বি কনসিডার্ড ফর সিট অ্যালোকেশন প্রসেস। আচ্ছা, যারা হচ্ছে তোমার টাকা পে করবে না তারা কিন্তু সিট অ্যালোকেশন যে প্রসেস আছে তাতে কিন্তু তারা করবে না, ঠিক আছে, মানে তারা কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। তো কি বলা আছে দেখো নিচে, ক্যান্ডিডেট কনস্টেন্ট ওকে কনসেন্ট। আচ্ছা, ডু ইউ ওয়ান্ট টু পার্টিসিপেট ইন দ্য মপ আপ রাউন্ড কাউন্সেলিং? তো এখানে সিলেক্ট আমাকে করতে হবে ইয়েস, ওকে, আমি করতে চাইছি। এন্টার ইউর পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডটা আরেকবার হচ্ছে আমাকে দিতে হবে। তো এই পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, দেন হচ্ছে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবো, ওকে। দেন হচ্ছে সঙ্গে সঙ্গে তোমার এখানে খুলে যাবে, স্টুডেন্ট যে প্রোফাইল আছে সেটা খুলে যাবে এবং অ্যাভেলেবেল সার্ভিসেসে দেখো ওখানে প্রথমেই তোমাকে যেটা চাইবে সেটা হলো পে রিকোয়ার্ড ফি, ঠিক আছে। তো যেহেতু এটা একজন এক্সিস্টিং ক্যান্ডিডেট তার ক্ষেত্রে হচ্ছে 200 টাকা লাগবে, তো প্রথমে আমাদেরকে ফিটা পে করতে হবে। দেন অ্যাভেলেবেল চয়েসেস যেটা তোমরা দেখতে পাচ্ছ ওই অ্যাভেলেবেল সার্ভিসের 3 নম্বর পয়েন্টে সেটা তখন দেখবে অ্যাভেলেবেল হয়ে যাবে, ঠিক আছে। এখন কিন্তু অ্যাভেলেবেল চয়েসের ওখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবে কোনো ধরনের কোনো কিছু এখানে করবে না, ঠিক আছে, মানে তুমি কোনো কিছু এখানে অ্যাড কিচ্ছু করতে পারবে না, শুধু তোমাকে হচ্ছে এখানে কলেজের নামগুলো দেখাবে, ডিপার্টমেন্টের নামগুলো দেখাবে, কিন্তু অ্যাড বা তুমি রিমুভ, ঠিক আছে, আপ ডাউন কিচ্ছু করতে পারবে না। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে যে পে রিকোয়ার্ড ফি, এটা আমাকে প্রথম ক্লিক করতে হবে এবং যে ফিটা আছে সেটা আমি প্রথম পে করে দেবো, ঠিক আছে। এই যে 200 টাকা তোমরা দেখতেই পাচ্ছ, যারা এক্সিস্টিং ক্যান্ডিডেট আছো অনলাইনে তোমাদেরকে পেমেন্ট করতে হবে, পে ফিতে ক্লিক করে দিলাম, ওকে। দেন হচ্ছে এইচডিএফসি পেমেন্ট গেটওয়ে, ওটা আমরা সিলেক্ট করে নিলাম, প্রসিড টু পেমেন্ট। এগুলো অলরেডি তোমরা আগে দেখেছো, ঠিক আছে, সেই জন্য আমি এটা ফার্স্ট বলছি, হ্যাঁ। তো এটা হচ্ছে পেমেন্টগুলো আমি করে নিয়ে মানে পেমেন্ট ডিটেলসগুলো দিয়ে দেন হচ্ছে আমি প্রসিড করছি। তো আমি সমস্ত ডিটেলসগুলো দিয়ে দিয়েছি, দেন প্রসিড বাটনে ক্লিক করে দেবো।
সেভ অ্যান্ড কন্টিনিউ আর কন্টিনিউ উইদাউট সেভিং, তো কন্টিনিউ উইদাউট সেভিং আমি ক্লিক করবো, কারণ আমি আমার ডিটেলস কার্ড ডিটেলস হচ্ছে সেভ করতে চাই না, বা তোমাদেরকেও সাজেস্ট করবো তোমরা যেন কেউ ওখানে সেভ করবে না, ঠিক আছে। তো এখানে হচ্ছে ওটিপিটা আমরা করে দেবো, বসিয়ে দেবো, দেন প্রসিড করবো। তো ওটিপিটা বসিয়ে দিচ্ছি, সাবমিট বাটনে ক্লিক করে দেবো। আচ্ছা, তো এখানে হচ্ছে ট্রানজ্যাকশনটা হচ্ছে ফেল্ড দেখাচ্ছে। তো এইরকম যদি কারোর সিচুয়েশন তৈরি হয়, কোনো কিছু করতে যাবে না, ঠিক আছে, কিছুক্ষণ ওয়েট করবে, দরকার হলে নতুন করে আরেকবার লগ ইন করবে, দেখবে কিছুক্ষণ পর তোমাদের এই পেমেন্টটা কিন্তু আপডেট করে দেওয়া হবে, ঠিক আছে। তো দেন আমি প্রসিড করছি। তো তোমাদেরকে যেটা বলছিলাম, আমি হচ্ছে লগ আউট করে আবার একবার লগ ইন করলাম, দেখো ইয়োর ট্রানজ্যাকশন হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি, ঠিক আছে, ট্রানজ্যাকশনটা হচ্ছে সাকসেসফুলি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো প্রথমে এরকম অনেক সময় টেকনিক্যাল এররের জন্য দেখায়, কোনো অসুবিধা নেই তার জন্য, ঠিক আছে। তো গো ব্যাকে ক্লিক করে নেবো। গো ব্যাকে ক্লিক করার পরেই হচ্ছে এবার দেখো চয়েস ফিলিংয়ের জন্য দেখো তোমার যে পাশে দেখো নিউ বলে যে মেসেজটা সেটা পপ আপ করছে, তার মানে এবার তুমি কিন্তু চয়েস ফিলিং করতে পারো, ঠিক আছে। তো চয়েস ফিলিংয়ের ওখানে আমরা ক্লিক করে নেবো, এবং তোমার কাছে সমস্ত যে চয়েস ডিটেলসগুলো আছে সেগুলো তোমার খুলে যাবে। তার আগে তোমাকে হচ্ছে পাসওয়ার্ডটা দিতে হবে, পাসওয়ার্ডটা আমি ক্লিক করে নেবো। পাসওয়ার্ডটা দেওয়ার পরেই তোমরা দেখতে পারবে যে তোমাদের ইনস্টিটিউট নেম, প্রোগ্রাম নেম এবং অ্যাকশন, ঠিক আছে, অ্যাড করতে পারো, রিমুভ করতে পারো। তো আমরা এক এক করে হচ্ছে অ্যাড করে নেবো, ঠিক আছে, যেভাবে তোমরা নর্মালি হচ্ছে যারা ফার্স্ট মেন কাউন্সিলিংয়ে যারা পার্টিসিপেট করেছিল বা মেন কাউন্সিলিংয়ে যারা চয়েস ফিলিং করেছিল তারা কি জানো ভালো করে, ঠিক আছে, যে অ্যাড কীভাবে করতে হয়, হ্যাঁ, রিমুভ কীভাবে করতে হয়। রিমুভ, এই যে আমি রিমুভ করে দিলাম, ওকে, রিমুভ করলে তোমাকে ওকে বাটনটা ক্লিক করতে হবে। তারপরে তুমি ধরো দেখা গেল এই 2 নম্বরে যে কোচবিহার ইলেকট্রনিক্সটা আছে সেটাকে তুমি আপ করতে চাইছো, তাহলে আপ করবে, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা জিনিস তোমরা করতে পারো, এবং তোমাদের হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ তোমাদের কীভাবে চয়েস ফিলিং করতে হবে, ঠিক আছে, ইন্টেলিজেন্সের সাথে, সেটা নিয়ে আমি পরে সন্ধ্যাবেলার দিকে অবশ্যই ভিডিও আনবো। তো এই ভিডিওটা শুধুমাত্র এতটুকুই যে তোমরা কীভাবে মপ আপ যে কাউন্সিলিংয়ের তোমরা কীভাবে রেজিস্ট্রেশন ফি কীভাবে জমা দেবে, যারা নিউ ক্যান্ডিডেট আছো তারা কীভাবে রেজিস্ট্রেশন করবে, এবং চয়েস ফিলিং তোমরা এই পেজটা পর্যন্ত কীভাবে আসবে, চয়েস ফিলিং তোমরা ইন জেনারেল কীভাবে করবে, সেটার জন্যই মেনলি এই ভিডিওটা বানানো, ঠিক আছে। এরপরে তোমাদের মপ আপ রাউন্ড রিগার্ডিং পরপর হচ্ছে ভিডিও আসতে থাকবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।